আমি ধরে নিলাম আপনার ডাইজেশন এটা হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন। পুরো বোর্ডটা কি ফোকাস হচ্ছে? আরে পুরো বোর্ডটা ফোকাস হচ্ছে? বাহ, যাই হোক, এটা ইন্টেস্টাইনাল লুমেন। তাহলে আপনার ডাইজেশনের পর ইন্টেস্টাইনাল লুমেনে কি কি থাকবে? স্মল ফ্যাট ড্রপলেট, আর কি থাকবে? গ্লিসারল, আর কি থাকবে? ফ্যাটি অ্যাসিড, তাই তো? আপনার ডাইজেশন ইন্টেস্টাইনের মধ্যে থাকবে স্মল ফ্যাট ড্রপলেট, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। একটু ক্লিয়ার? এবার এইগুলো কি করে, এখানকার মেটেরিয়াল গুলো কি করে ব্লাডে আসে? ইন্টেস্টাইনাল লুমেন থেকে আপনার ডাইজেশন এর পর অ্যাবজর্বেবল ফ্যাট মলিকিউল, সিম্পল ফ্যাট মলিকিউল ব্লাড ভেসেলে পৌঁছানোর যে প্রসেস, ব্লাড ভেসেলে ট্রান্সপোর্টেড হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলি অ্যাবজর্পশন। যেভাবে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন করেছিলাম, সেরকম ভাবেই ইন্টেস্টাইনাল লুমেন থেকে ব্লাডের মধ্যে পৌঁছানোর যে প্রসেস, তাকে আমরা বলি ফ্যাট অ্যাবজর্পশন। এখানে কি থাকে, আমি তো ভিলায় একটা নর্মাল স্ট্রাকচার দেখি, দেখবো এখানে একটা স্পেশাল টাইপের সেল থাকে। যে সেলটা থাকে, সেই সেলটাকে আমরা বলি, যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে বলা হয় কলমোনার এপিথেলিয়াল সেল। ওয়ালের সেলগুলো কলমোনার এপিথেলিয়াল সেল। ওয়ালের সেলগুলো যারা টাইট জাংশন দিয়ে অ্যাটাচ থাকে। সবারই ক্ষেত্রে, আগের ক্ষেত্রে এগুলো বলেছিলাম, সবগুলো নিউক্লিয়েটেড সেল, সবগুলো নিউক্লিয়েটেড সেল। এবার কি হয় এখানে, যেহেতু এরা কলমোনার এপিথেলিয়াল সেল, এদের একটা বেসমেন্ট মেমব্রেন থাকে। এটা হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন। এর একটা বেসমেন্ট মেমব্রেনের উপর এরা আছে, এটা বেসমেন্ট মেমব্রেনের উপর এরা আছে। এই বেসমেন্ট মেমব্রেনের উপর এরা লোকেটেড। বেসমেন্ট মেমব্রেনের নিচে আছে আমাদের ব্লাড ভেসেল। যখন গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড মলিকিউল গুলো হয়, গ্লিসারল কিংবা ফ্যাটি অ্যাসিড এগুলোও কিন্তু অ্যাকচুয়ালি, এই মলিকিউল গুলোও কিন্তু আমার নন সলিউবল মলিকিউল, মানে এগুলো নন পোলার। গ্লিসারল ফ্যাটি অ্যাসিড কিছুটা হলেও, গ্লিসারল কিছুটা হলেও পোলার, ওইজ থাকে। ফ্যাটি অ্যাসিড নন পোলার। তাহলে ফ্যাটি অ্যাসিড গুলো, লার্জ ফ্যাটি অ্যাসিড অলওয়েজ নন পোলার মলিকিউল। তাহলে এই ফ্যাটি অ্যাসিড গুলো যখন ডাইজেশন পর তৈরি হয়, এরা কি ফর্মে এক্সিস্ট করে? আমি সাপোজ ধরছি এটা একটা ফ্যাটি অ্যাসিড। আপনার ডাইজেশনের পর যে সিম্পলিফাই ফ্যাটি অ্যাসিড ধরলাম, এটা একটা ফ্যাটি অ্যাসিড মলিকিউল। এর মধ্যে এটা যেহেতু ইন্টেস্টাইনে আছে, ইন্টেস্টাইনে বাইল, যথেষ্ট বাইল বেরিয়ে এসছে। বাইল সল্টের প্রেজেন্সে এই ফ্যাটি অ্যাসিড গুলোর সঙ্গে এইভাবে লাগে বাইল সল্ট গুলো। বাইল সল্ট গুলো এইভাবে, বাইল সল্টের সল্ট গুলো বলেছিলাম অ্যাম্পিফ্যাটিক মলিকিউল, যার একদিকে পোলার একদিকে নন পোলার। প্রতিটা ফ্যাটি অ্যাসিডকে ঘিরে এরা এইভাবে এক্সিস্ট করে। এদের এই পোলার পার্টটা ওয়াটারের কন্ট্যাক্টে থাকে, আর নন পোলার পার্টটা কি হয়, আমার হাইড্রোফোবিক ফ্যাটি অ্যাসিডের কন্ট্যাক্টে থাকে। যে ফ্যাটি অ্যাসিডটাকে পোলারাই একটা সলিবল ফর্মে নিয়ে আসে। স্মল ফ্যাট ড্রপলেট গুলোকে বা স্মল ডাইজেস্টিভ ফ্যাট মলিকিউলকে, সিম্পলিফাইড ফ্যাট মলিকিউল গুলোকে সলিবল ফ্যাট মলিকিউলে কনভার্ট হয়। এর সলিবল ফ্যাট মলিকিউল গুলোকে বলা হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় মিসেল। মিসেল বলা হয়। মিসেলটা কোথায় তৈরি হয়? ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে।
মিশেল কিন্তু স্মল ফ্যাট ড্রপলেটকে ঘিরেও কিন্তু মিশেল থাকে, স্মল ফ্যাট ড্রপলেটকে ঘিরেও কিন্তু মিশেল থাকে। আমি বলেছিলাম মিশেল ফরমেশন করতে রিকোয়ারমেন্ট এজেন্ট কি, অ্যাম্ফিফ্যাটিক মলিকিউল, যেগুলো বাইল সল্ট হিসাবে কাজ করে। বাইল সল্টের দুখানা কাজ বলেছিলাম, একটা বলেছিলাম কোনো নন সলিবল ফ্যাট মলিকিউলকে সলিবল ফ্যাটে কনভার্ট করা, 2 নম্বর বলেছিলাম তাকে ইমালসিফিকেশন করা। আফটার ইমালসিফিকেশন ফর যে স্মল ফ্যাট মলিকিউলকে কনভার্ট করে সেগুলো মিশেল ফর্মে এক্সিস্ট করে অ্যাজ এ সলিবল ফর্ম। এবার এই মিশেল ফর্মগুলো কি হয়, মিশেল ফর্মগুলো এবার ঘুরতে ঘুরতে এসে এরা মেমব্রেনের সঙ্গে এরা আস্তে আস্তে মেমব্রেনের কন্ট্যাক্টে আসে, এরা এই মেমব্রেনের কন্ট্যাক্টে আসে। যখন মেমব্রেনের কন্ট্যাক্টে আসে, আমাদের মেমব্রেন গুলো কিন্তু লিপিড মলিকিউল নিয়ে তৈরি হয়। যে কোনো সেল মেমব্রেনের স্ট্রাকচারে লিপিড মেমব্রেন থাকে, তোরা পড়েছিস ট্রিপল লেয়ার থাকে, তার মধ্যে মিডিলটা হচ্ছে লিপিড লেয়ার। ওর জন্য এই মিশেলটা কি হয়, এই লিপিড মেমব্রেনের সঙ্গে এরা ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে পরের স্টেপে কি হয়, এই সেলের মধ্যে এই যে ফ্যাট মলিকিউলটা মিশেলের মধ্যে থাকে তারা কি হয় এই সেলের মধ্যে ঢুকে যায়। আর এই যে বাইল সল্ট গুলো সেগুলো সেলের বাইরে থেকে যায়, এরা ভেঙে যায়, এরপরে আবার ভেঙে গিয়ে এরা আবার নতুন করে আবার একটা মিশেল ফর্ম করে, নতুন করে আবার একটা মিশেল ফর্ম করে। কন্টিনিউ এইভাবে ফ্যাট মলিকিউল গুলোকে কন্টিনিউ সেলের মধ্যে ট্রান্সপোর্ট করতে শুরু করে। তাহলে কোনো একটা ফ্যাট মলিকিউল আফটার মিশেল ফরমেশনের পর তারা কি হয় মেমব্রেনের সঙ্গে ইজিলি ফিউজড হয়। কোন মেমব্রেন এটা আমি বলেছিলাম, যে কোনো এন্টারিক সেল, এগুলোকে ইন্টেস্টাইনের ওয়ালের সেলকে আমরা বলি এন্টারিক সেল। এন্টারিক এপিথেলিয়াল সেলের আমি কতগুলো মেমব্রেন বলেছিলাম, লুমেনের কন্ট্যাক্টে থাকা এই মেমব্রেনকে আমরা কি বলেছিলাম, এপিক্যাল মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনের কন্ট্যাক্টে থাকা মেমব্রেনকে বলেছিলাম বেজাল মেমব্রেন, বেজাল মেমব্রেন। আর এই পাশের মেমব্রেনকে আমরা কি বলেছিলাম, প্যারাইটাল মেমব্রেন, বা এদেরকে বলেছিলাম প্যারাইটাল বললে হবে, প্যারাসেলুলার মেমব্রেন, প্যারাইটাল না, ভুল বললাম, প্যারাসেলুলার মেমব্রেন, মেমব্রেন। তাহলে এদের এপিক্যাল মেমব্রেনের সঙ্গে মিশেল ফিউজ হয়। তাহলে মিশেলটা কাজ কি, মিশেলের কাজ হচ্ছে আমার ফ্যাট মলিকিউলগুলোকে ইনসলিবল ফ্যাট মলিকিউলকে সলিবল ফ্যাট মলিকিউলে কনভার্ট করা এবং তাকে এন্টারিক সেলের মধ্যে ট্রান্সপোর্ট করা, এন্টারিক সেলে ট্রান্সপোর্ট করা, ব্লাডে নয়, এন্টারিক সেলের মধ্যে ট্রান্সপোর্ট করার কাজটা হচ্ছে আমার এর। তাহলে এইভাবে লার্জ ফ্যাটি অ্যাসিড গুলো সেলের মধ্যে ঢুকে গেল, গ্লিসারল মলিকিউল গুলোকেও এইভাবে ঢুকতে পারে, কিংবা গ্লিসারল মলিকিউল বললাম এমনি সলিবল, এবং গ্লিসারল মলিকিউল গুলোকেও মিশেল ফর্ম করে, এবং মিশেল ফর্ম করে গ্লিসারল মলিকিউল গুলো এর মধ্যে ঢোকে। ধরলাম গ্লিসারল গুলো এর মধ্যে ঢুকে গেল, ধরলাম এটা গ্লিসারল, এটা হচ্ছে গ্লিসারল মলিকিউল, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড মলিকিউল, এরা সেলের মধ্যে সেপারেট ভাবে ঢুকে গেল। ট্রাইগ্লিসারাইড লার্জ পার্টিকেল এরা সেলের মধ্যে ঢোকে না, খুব কম পরিমাণ ঢোকে, এরা ম্যাক্সিমাম ঢোকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল ফর্মে। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফর্মে সেপারেট ভাবে যখন সেলের মধ্যে ঢুকে গেল, প্রায় 80% ফ্যাট মলিকিউল গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড ফর্মে ঢোকে, 10 থেকে 20% ট্রাইগ্লিসারাইড ফর্মে ঢোকে। ওকে, যাই হোক, তাহলে এই ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল যখন সেলের মধ্যে ঢুকলো, ঢোকার পর এরা সেলের মধ্যে আবার নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করে এরা আবার তৈরি করে ট্রাইগ্লিসারাইড, এরা আবার তৈরি করে দেয় ট্রাইগ্লিসারাইড। 3টে করে ফ্যাটি অ্যাসিড আর একটা করে গ্লিসারল নিয়ে তৈরি করলো আবার ট্রাইগ্লিসারাইড, তৈরি হলো ট্রাইগ্লিসারাইড। এইভাবে অনেকগুলো ট্রাইগ্লিসারাইড যখন তৈরি হলো, এইভাবে ধরলাম অনেক ট্রাইগ্লিসারাইড তৈরি হলো, অনেক ট্রাইগ্লিসারাইড তৈরি হলো। এইভাবে তৈরি হওয়া অনেক ট্রাইগ্লিসারাইড গুলো কি হয়, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় আবার লার্জ ফ্যাট ড্রপলেট, আবার লার্জ ফ্যাট ড্রপলেট তৈরি হলো কোথায়, সেলের মধ্যে, এন্টারিক সেলের মধ্যে আবার তৈরি হলো লার্জ ফ্যাট ড্রপলেট। লার্জ ফ্যাট ড্রপলেট গুলো আবার ইনসলিবল। এরপরে কি হয়, এই সমস্ত সেলের থেকে একটা স্পেশাল টাইপের প্রোটিন তৈরি হয়,
এরা একটা স্পেশাল টাইপের নিউক্লিয়াস থেকে একটা স্পেশাল টাইপের প্রোটিন তৈরি হয়। প্রোটিন, যে প্রোটিনটা কি হয়, ধরলাম এই প্রোটিনটাকে আমি এরকম টাইপের করলাম, এটা একটা প্রোটিন। এই প্রোটিনটা এই লার্জ ফ্যাট ড্রপলেটের সঙ্গে অ্যাটাচ হয়। লার্জ ফ্যাট ড্রপলেটের সঙ্গে প্রোটিনটা যখন অ্যাটাচ হয়, অ্যাটাচ হয়ে যে যে স্পেশাল টাইপের স্ট্রাকচার তৈরি করে, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি কাইলোমাইক্রন। এটাকে বলা হয় কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন, CHYLOMICRON, কাইলোমাইক্রন। কি হয় স্ট্রাকচারটা আমি বলি। এই জায়গা দেখতে পাচ্ছিস, এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। বলি, এইটা একটা প্রোটিন মলিকুল, ঠিক আছে? একটা প্রোটিন চেন। প্রোটিন চেনের ধর এই জায়গাটা চার্জ পার্টিকেল আছে, কিংবা ধরলাম পোলার, চার্জ হোক কিংবা পোলার, এইগুলো পোলার মানে ওএইচ গ্রুপ ক্যারি করছে। এই পোর্শনটা ওএইচ গ্রুপ ক্যারি করছে। আর বাকি পার্টটা এখানে কোন রকম, এই পার্টটা নন পোলার পার্ট। একটা প্রোটিন চেন, এটাকে অ্যাপোপ্রোটিন বলে, যার কিছুটা পার্ট পোলার কিছুটা পার্ট নন পোলার। এই প্রোটিনগুলো কি করে, এই যে লার্জ ফ্যাট ড্রপলেট তৈরি হলো, এর সঙ্গে এমন ভাবে অ্যাটাচ হয় যাতে এর নন পোলার পার্টটা থাকে লিপিডের কন্ট্যাক্টে, এবং পোলার পার্টটা থাকে এর বাইরের দিকে। মানে অ্যারেঞ্জমেন্টটা কি করে হয়, অ্যারেঞ্জমেন্টটা এইভাবে হয়। ধরলাম এটা একটা লার্জ ফ্যাট ড্রপলেট, এর মধ্যে প্রোটিনটা এইভাবে অ্যারেঞ্জ হচ্ছে। এইভাবে অ্যারেঞ্জ হলো, এর মধ্যে খেয়াল কর এই ভেতরের যে পার্টটা, এই যে আমি মোটা করে করছি, এই পার্টটা ধর প্রোটিনের নন পোলার পার্ট, কিন্তু যে পার্টটা এর বাইরের দিকে থাকছে, স্পেশালি খেয়াল কর এই পার্টগুলো, এই পার্টগুলো সব পোলার। এই পার্টগুলো পোলার। পোলার হওয়ার জন্য এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, অ্যাপোপ্রোটিন আর লার্জ ফ্যাট ড্রপলেটের যে কমপ্লেক্সটা তৈরি হলো, সেই কমপ্লেক্সটা কিন্তু সলিবল লার্জ লিপিড মলিকুলে কনভার্ট হয়। এরা হচ্ছে সলিবল লার্জ লিপিড মলিকিউল, যার নাম হচ্ছে কাইলোমাইক্রন। যে কাইলোমাইক্রনটা ফর্ম কোথায় হয়, এন্টারিক সেলের মধ্যে। এন্টারিক সেলের মধ্যে কাইলোমাইক্রন ফর্ম হয়। এবার আফটার কাইলোমাইক্রন ফর্মেশনের পর কি হয়, এই কাইলোমাইক্রন ইজিলি এই বেজাল মেমব্রেনটা ক্রস করে চলে আসে কোথায়, ইন্ট্রাসেলুলার স্পেসে। এখানে ধরলাম কাইলোমাইক্রন চলে এলো, কাইলোমাইক্রন চলে এলো। এবার বক্তব্য হচ্ছে, এখানে যে ব্লাড ভেসেল আছে, এখানে যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের ওয়ালের সেলকে আমরা কি বলি, ব্লাড ভেসেলের ওয়ালে যে সেল থাকে সেলগুলোর নাম কি, এন্ডোথিলিয়াল সেল বলে, এন্ডোথিলিয়াল। ব্লাড ভেসেলের ওয়ালের সেলকে বলা হয় এন্ডোথিলিয়াল। ব্লাড ভেসেলের ওয়ালের সেলের মাঝে যে গ্যাপ থাকে, এই গ্যাপগুলোর মধ্যে দিয়েই কিন্তু গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো ট্রান্সপোর্ট হয়। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো ট্রান্সপোর্ট হয়, কারণ এগুলো সব স্মল মলিকিউল। কিন্তু লার্জ ফ্যাট, এই এই যে কাইলোমাইক্রনটা একটা লার্জ মলিকিউল, লার্জ ডায়ামিটার কন্টেনিং মলিকিউল। এরা কিন্তু ইজিলি এই এই স্পেস দিয়ে এরা ঢুকতে পারে না। কাইলোমাইক্রন এই এন্ডোথিলিয়াল সেলের যে স্পেস, সেই স্পেস ক্রস করে এরা ব্লাড ভেসেলে ঢুকতে পারে না। তাহলে কাইলোমাইক্রন সেল থেকে বেরিয়ে এলো। প্রথম থেকে ভাব, লিপিড অ্যাবজর্পশনের মেন উদ্দেশ্য বললাম, ইন্টেস্টাইনাল লুমেন থেকে ব্লাডের মধ্যে পৌঁছানো অব্দি ঘটনা হচ্ছে আমার লিপিড অ্যাবজর্পশন। এরা অনেকগুলো স্টেপে হয়। ফার্স্ট হচ্ছে মিশেল ফরমেশন, স্মল ফ্যাট মলিকিউল কন্টেনিং মিশেল ফরমেশন। আফটার ডাইজেশনের পর যে স্মল ফ্যাট মলিকিউল হয় লাইক ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো মিশেল ফরমেশন হয়, তারপর তারা এন্টারিক সেলের মধ্যে ঢুকলো।
মিশেল, এটাকে মিশেল ফিউশন বলে, মিশেলের ফিউশনের থ্রু দিয়ে ঢোকার পর এন্টারিক সেলের মধ্যে এরা ফার্দার আবার ট্রাইগ্লিসারাইডে কনভার্ট, ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হওয়ার পর সেই ট্রাইগ্লিসারাইড গুলো কি হয় আবার লার্জ ফ্যাট ড্রপলেটে কনভার্ট হয়। এখানে যতগুলো যে ঘটনা ঘটেছিল তার ঠিক রিভার্স ঘটনা আবার এখানে ঘটে। লার্জ ফ্যাট ড্রপলেটের সঙ্গে অ্যাটাচ হলো কি, এখানে অ্যাপোপ্রোটিন, অ্যাপোপ্রোটিন অ্যাটাচ হওয়ার পর তৈরি হলো কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন কোথায় তৈরি হয়, খুব পরীক্ষায় আছে, এন্টারিক সেলের মধ্যে। কাইলোমাইক্রন কি করছে, এন্টারিক সেল থেকে এই বেজাল মেমব্রেনটা ক্রস করতে হেল্প করে কাইলোমাইক্রন, এপিক্যাল মেমব্রেন ক্রস করতে হেল্প করে কে, মিসেল ফরমেশন, মিসেল স্ট্রাকচার। তাহলে কাইলোমাইক্রন তৈরি হওয়ার পর এরা চলে এলো ইন্টারসেলুলার স্পেসে। ইন্টারসেলুলার স্পেসে যখন আসার পর এরা ব্লাড ক্যাপিলারির মধ্যে ঢুকতে পারে না। ব্লাড ক্যাপিলারির মধ্যে ঢুকতে না পারলে এবার কি হবে, এরা যাবে কোথায়, তখন এরা চলে আসে লিম্ফে, এরা চলে আসে লিম্ফে চলে আসে। এরা লিম্ফের মধ্যে দিয়ে কন্ডাক্ট হতে শুরু করে। লিম্ফের মধ্যে দিয়ে কন্ডাক্ট হতে 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 কি হয়, একটা লিম্ফ ডাক্ট গুলো কি হয় আমাদের একটা ব্লাড ভেসেলে গিয়ে ওপেন হয়। যে লিম্ফ ডাক্ট গুলো যে ব্লাড ভেসেলে ওপেন হয় তার স্পেশাল নাম আছে। হ্যাঁ, যে লিম্ফ ডাক্ট গুলো যে ব্লাড ভেসেলে ওপেন হয় সেই ব্লাড ভেসেলের মধ্যে তখন লিম্ফ থেকে এই লার্জ ফ্যাট ড্রপলেট গুলো সেই ব্লাডের মধ্যে ঢুকে যায়। ওকে, এইভাবে আমাদের ফ্যাট ড্রপলেট গুলো ব্লাডের মধ্যে যায়। এই সমস্ত কথাগুলো বলার সময় একটা জায়গায় এখনো ল্যাক থাকলো, জিজ্ঞাসা চিহ্ন থাকলো, হোয়াট ইজ লিম। ব্লাডের সময় আমি লিম পড়িয়েছি কি আমি জানি না, লিম কি আমি পড়িয়েছি, লিম কি পড়িয়েছি, লিম, এখানে তোদের মধ্যে কনফিউশন হতেই পারে, এখান থেকে ঢুকে ব্লাডে না এসে লিম্ফে কি কি করে গেল, লিম্ফের কনসেপ্টটা কি, লিম্ফের কনসেপ্টটা জানা থাকলে খুব সুবিধা হয়। এটা কি জানা আছে? হ্যালো, চলো, আমাদের ইন্টেস্টাইনের যে স্ট্রাকচার আমরা পড়েছি কি, ইন্টেস্টাইনের স্ট্রাকচারে জানি ওটা ভিলায় থাকে, তাই তো, মিউকাস লেয়ার, সাবমিউকাস লেয়ার, মাসেল লেয়ার, সেরাস লেয়ার, সার্কুলার মাসেল, লঙ্গিচুডিনাল মাসেল স্ট্রাকচার। এখানে থাকে আমাদের কি, লাইবার গ্ল্যান্ড, তাই তো। ভিলায়ের যে স্ট্রাকচার, ভিলায়ের স্ট্রাকচারে আমরা কয়েকটা জিনিস করেছিলাম, ভালো করে খেয়াল কর। ভিলায়ের স্ট্রাকচার আমরা এরকম করেছিলাম, ভিলায়ের বাইরের এই লেয়ারটাকে আমরা কি বলেছিলাম, কলমোনার এপিথেলিয়াল সেলের লেয়ার, তাই তো। মাঝে মাঝে গবলেট সেল থাকে, মিউকাস রিলিজিং সেল, এগুলো সব কি বলেছিলাম, কলমোনার এপিথেলিয়াল সেল। কলমোনার এপিথেলিয়াল সেলের ভেতরে কি থাকে, ব্লাড ভেসেল, এখানে থাকে ব্লাড ভেসেল। অন্য কালি হলে খুব ভালো হতো, যাই হোক অন্য কালি আজকে আমার কাছে নেই, তাই বড় প্রবলেম হয়ে যাচ্ছে। ধরলাম এই পার্টটা ব্লাড ভেসেল, ব্লাড, তাহলে যে কোনো অ্যাবজর্বেবল ফর্ম কি হয়, সেল থেকে চলে আসে কোথায়, এটা লুমেন মানে ফাঁকা জায়গা, এখান থেকে সেলে আসে, সেল থেকে চলে আসে ব্লাডে, কারা, গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড। এর ভেতরে থাকে, এখানে করে থাকে লিম গ্ল্যান্ড, এটা হচ্ছে লিম, এটা হচ্ছে লিম ডাক্ট, লিম। তাহলে কার্বোহাইড্রেটের অ্যাবজর্বেবল ফর্ম বা প্রোটিনের অ্যাবজর্বেবল ফর্ম ইন্টেস্টাইনাল লুমেন থেকে আসে ব্লাডে, একমাত্র লিপিডের অ্যাবজর্বেবল ফর্মগুলো চলে আসে কোথায়, একবারে ডাইরেক্ট চলে আসে এই সেল থেকে কাইলোমাইক্রন হয়ে লিমফেটিক ডাক্টে। এর মধ্যে যে লিমফেটিক ডাক্ট থাকে, ভিলায়ের মধ্যে যে লিমফেটিক ডাক্ট থাকে এটাকে বলা হয় ল্যাকটিয়াল, এটাকে বলা হয় ল্যাকটিয়াল, ল্যাকটিয়াল লিমফেটিক ডাক্ট।
থাকে কোথায়? ভিলায়ের মধ্যে। কাজ কি? লিপিড অ্যাবজর্পশনে হেল্প করা।